আজকের ঘটনাটা এমন একটা পুতুলকে নিয়ে যার মধ্যে ভূত বা শয়তান আছে বলে সবাই বিশ্বাস করে। এই পুতুলটা এতটাই ভয়ঙ্কর যে একে আমেরিকার একটা মিউজিয়ামে কাচের বাক্সের মধ্যে বন্ধ করে রাখা হয়েছে এবং সেই বাক্সের সামনে একটা সতর্ক বার্তাও দেওয়া হয়েছে যাতে করে কেউ এই পুতুলটার কাছে না যায় বা তাকে সেই বাক্সের মধ্যে থেকে বের করার চেষ্টা না করে। এই পুতুলটা কিন্তু কেবলমাত্র আলমারির তাকের উপর বসে থাকে না, বরং সে সেখানে বসে সবার উপর নজর রাখে এবং কেউ তার কাছে যাওয়ার চেষ্টা করলেই তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। আজ রাতে আমি আপনাদের এই পুতুলটার পিছনে লুকিয়ে থাকা কিছু ভয়াবহ ঘটনা শেয়ার করব। কোথা থেকে এসেছিল এই পুতুলটা? সত্যি কি এই পুতুলটার মধ্যে আজও কোনো আত্মা রয়েছে? কী কারণে তাকে সবাই এত ভয় পায় এবং কেন সবাই বিশ্বাস করে যে তাকে কখনো তৈরি করাই উচিত হয়নি? এই সমস্ত বিষয়গুলো জানার জন্য শুনতে থাকুন রহস্যধারার আজকের এপিসোডটা। নমস্কার বন্ধুরা, আমি অর্ক। আপনাদের সবাইকে রহস্যধারা চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগতম। প্রতি রবিবার রাত 8টায় এখানে আমি আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর রহস্যময় সব সত্যি ঘটনা। যদি আপনারা ভবিষ্যতেও এরকম আরও সত্যি ঘটনা শুনতে চান তাহলে তাড়াতাড়ি করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকুন। চলুন এবার তাহলে শুরু করা যাক আজকের এই রহস্যময় এপিসোডটা। আজকে যেই ঘটনাটা আমি আপনাদের বলবো সেটা অ্যানাবেল পুতুলের ঘটনা। এই পুতুলটার উল্লেখ প্রথম পাওয়া যায় আমেরিকার একজন বিখ্যাত রাইটার জনি গ্রুয়েলের লেখা বই র্যাগেডি অ্যান থেকে। সেখানে উনি এই অ্যানাবেল পুতুলটার ছবি দিয়ে তার ব্যাপারে লিখেছিলেন। জনির একটা ছোট্ট মেয়ে ছিল, তার নাম ছিল মার্সেলা। মার্সেলার জন্ম হওয়ার পর যখন সে একটু বড় হয় তখন একদিন হঠাৎ করে জনি তার বাড়ির পিছনের একটা অংশে রহস্যজনকভাবে একটা পুতুল পড়ে থাকতে দেখেন। আর এখান থেকেই শুরু হয় অ্যানাবেল পুতুলের গল্প। জনি সেই পুতুলটা নিয়ে আশেপাশের প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করেন যে এই পুতুলটা তাদের কিনা বা কেউ সেটা সেখানে ফেলেছে কিনা, কিন্তু সবাই বলে যে পুতুলটা তাদের নয় এবং সেটা জনির বাড়ির পিছনে কিভাবে এসেছে সেটাও তারা কেউ জানে না। অগত্যা জনি তখন সেই পুতুলটা তার মেয়েকে খেলার জন্য দিয়ে দেন। মার্সেলা এই পুতুলটা পেয়ে খুব খুশি হয়। সে দিনরাত এই পুতুলটার সাথেই খেলতে থাকে, এমনকি রাতে ঘুমাতে গেলেও সে এই পুতুলটাকে নিয়েই ঘুমাতো। পুতুলটার প্রতি মেয়ের এইরকম আকর্ষণ দেখে জনি একটু অবাক হয়, কিন্তু যেহেতু তার মেয়ে এই পুতুলটাকে নিয়ে সবসময় খুশিতে থাকে তাই জনিও তার মেয়েকে এই ব্যাপারে কিছুই বলে না। এভাবেই সময় এগিয়ে যেতে থাকে। মার্সেলার বয়স যখন 13 বছর হয় তখন তার একটা ভয়ঙ্কর রোগ হয়। তার বাবা যথাসাধ্য চেষ্টা করতে থাকেন তার মেয়েকে সুস্থ করে তোলার জন্য। মার্সেলাকে রোগ থেকে রিকভার করার জন্য সমস্ত ভ্যাকসিনেশনও দেওয়া হয়, কিন্তু এত কিছুর পরেও জনি তার মেয়েকে বাঁচাতে পারলেন না এবং মাত্র 13 বছর বয়সে মার্সেলার মৃত্যু ঘটে। সবথেকে আশ্চর্যের কথা হলো মার্সেলা মারা যাওয়ার কিছু মাস আগে যখন মার্সেলা সুস্থ ছিল সেই সময় সেই রহস্যময় পুতুলটা হঠাৎ করেই মার্সেলার ঘর থেকে উধাও হয়ে যায়। মার্সেলা ও তার বাবা জনি সারা বাড়ি তন্ন করে খুঁজেও সেই পুতুলটার কোনো খোঁজ পায়নি। মার্সেলার মৃত্যুর পর জনি গ্রুয়েল র্যাগেডি অ্যান বইটা লেখেন, যেখানে তিনি এই অ্যানাবেল পুতুলটার ফটো কভার পেজে দিয়ে তার ব্যাপারে বিস্তারিতভাবে বলেন এবং তখন সবাই এই পুতুলটার ব্যাপারে জানতে পারেন। এরপর অনেক বছর কেটে যায়। 1970 সালে ডোনা নামের একজন তরুণী নার্সিং ছাত্রীকে তার মা একটা পুতুল উপহার দেন। বন্ধুরা, সেটা কিন্তু অন্য কোনো পুতুল নয়, সেটাই ছিল জনি গ্রুয়েলের লেখা র্যাগেডি অ্যান বইতে বর্ণিত অ্যানাবেল পুতুল। ডোনার মা এই পুতুলটা হবি স্টোর নামের একটা অ্যান্টিক স্টোর থেকে তার মেয়েকে জন্মদিনের উপহার দেওয়ার জন্য কিনেছিলেন। ডোনা এই পুতুলটা পেয়ে খুব খুশি হয় এবং সেটা নিয়ে
সে তার হোস্টেলে চলে আসে। হোস্টেলে ডোনা তার আরও দুজন বন্ধুর সাথে থাকত, লু এবং অ্যাঞ্জি। প্রথম সব ঠিক থাকলেও কিছুদিন পর থেকে ডোনা বুঝতে পারে যে পুতুলটার মধ্যে কিছু একটা অদ্ভুত ব্যাপার আছে। ওর মনে হতে লাগলো যে পুতুলটা যেন সবার অজান্তে ঘরের মধ্যে চলাফেরা করে, নিজের জায়গা পরিবর্তন করে এবং সবার উপর নজর রাখে। প্রথমে ডোনা ভাবত এগুলো সব ওর মনের ভুল, কিন্তু পরেও বুঝল যে ও যেটা ভাবছে সেটাই ঠিক। কারণ কলেজে যাওয়ার আগে ডোনা পুতুলটাকে একটা নির্দিষ্ট জায়গায় রেখে যেত, কিন্তু কলেজ থেকে ফিরে এসে ও দেখত পুতুলটা তার নিজের জায়গায় নেই, তার পরিবর্তে সে অন্য কোথাও রয়েছে। এইভাবে কিছু মাস চলতে চলতে হঠাৎ করে একদিন ডোনা তার ঘরের মধ্যে একটা চামড়ার পাতার মধ্যে হাতে লেখা একটা নোট দেখতে পেল, যাতে লেখা ছিল হেল্প মি। আশ্চর্যের কথা হলো এইরকম চামড়ার পাতা সেখানে কেউ ব্যবহার করতো না, আর হাতের লেখাটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এটা কোনো একটা বাচ্চার হাতের লেখা। এরপর এক সন্ধ্যায় ডোনা যখন তার ঘরে আসে তখনও দেখতে পায় যে পুতুলটার বুকে এবং হাতে রক্তের দাগ লেগে রয়েছে। প্রথমে ও ভাবে যে হয়তো এটা কোনো রঙের দাগ, কিন্তু ভালো করে দেখার পর ডোনা বুঝল যে এটা কোনো রং নয়, রক্ত। এরপর ডোনা ধীরে ধীরে ভয় পেতে শুরু করে। ডোনার বন্ধু লু ডোনার এই পুতুলটাকে একদম পছন্দ করতো না। এই ঘটনার পর ও ডোনাকে বারবার করে বলতে থাকে যে ডোনা যেন এই পুতুলটাকে বাইরে ফেলে দেয়। এর কিছুদিন পর একদিন যখন ডোনা ও তার বন্ধু অ্যাঞ্জি বাড়িতে ছিল না, তখন লু ডোনার ঘর থেকে একটা চিৎকারের শব্দ শুনতে পায়। শব্দ শুনে ও তাড়াতাড়ি করে ডোনার ঘরে যায়, কিন্তু ঘরে গিয়ে ও দেখে যে পুতুলটা ছাড়া ঘরে আর কেউ নেই। এর কিছুক্ষণ পর ডোনা ও তার বন্ধু অ্যাঞ্জি বাড়ি ফিরে আসে এবং ওরা এসে ডোনার ঘর থেকে লুয়ের চিৎকার শুনতে পায়। ডোনা ও অ্যাঞ্জি যখন দরজা খুলে ডোনার ঘরে প্রবেশ করে তখন ওরা দেখে যে লু আহত অবস্থায় মাটিতে পড়ে আছে, কিন্তু ঘরের মধ্যে পুতুলটা ছাড়া আর কেউ নেই। এরপর ওরা লুকে নিয়ে তাড়াতাড়ি করে হসপিটালে যায় এবং সেখানে লুয়ের চিকিৎসা হয়। লুয়ের শরীরে মোট 7খানা চোটের দাগ ছিল, কিন্তু আশ্চর্যের কথা হলো সেই চোটগুলো দুদিনের মধ্যেই ঠিক হয়ে যায়। এই ঘটনার পর লু যখন একটু সুস্থ হয়ে ওঠে তখনও সবাইকে বলে যে ডোনার পুতুলটাই ওর উপর আক্রমণ করেছিল। এরপর সবাই ভয় পায় এবং তারা চার্চের ফাদারকে সবটা খুলে বলে। ফাদার তখন তাদেরকে বিশপের কাছে নিয়ে যায়। বিশপ পুতুলটাকে দেখেই বলে ওঠেন যে এটা একটা অভিশপ্ত পুতুল এবং এর মধ্যে একটা শয়তানি আত্মা রয়েছে। বিশপ তখন এই ঘটনাটা আমেরিকার বিখ্যাত প্যারানর্মাল তদন্তকারী এড এবং লরেন ওয়ারেনকে বলেন। এরপর ওয়ারেন দম্পতি ডোনা ও তার বন্ধুদের সাথে কথা বলেন এবং 1 সপ্তাহ ধরে এই পুতুলটার উপর ইনভেস্টিগেশন করেন। 1 সপ্তাহ পরে ওয়ারেন দম্পতি বলেন যে এই পুতুলটার মধ্যে হিগিন্স নামের একটা ছোট্ট মেয়ের আত্মা রয়েছে যে ডোনার শরীরটাকে কবজা করতে চাইছে। এই কথাটা শুনে সবাই খুব ভয় পেয়ে যায়। তখন ফাদারের অনুমতি নিয়ে ওয়ারেন দম্পতি এই পুতুলটাকে তাদের সঙ্গে করে নিয়ে যান, কিন্তু পুতুলটা নিয়ে যাওয়ার পর ওয়ারেন দম্পতিও নানান বিপদের সম্মুখীন হন। তাই শেষ পর্যন্ত ফাদারের সাহায্য নিয়ে মন্ত্রপাঠ, পবিত্র জল ও বিভিন্ন ক্রিয়াকলাপের মাধ্যমে তারা এই পুতুলটাকে একটা কাচের বাক্সের মধ্যে বন্ধ করে দেন এবং তারপর এটাকে তারা তাদের অকাল্ট মিউজিয়ামে রেখে দেন, যেটা আমেরিকায় অবস্থিত। আজও এই পুতুলটা সেখানেই রাখা আছে এবং সেই বাক্সের সামনে লেখা আছে যে কেউ যেন এই পুতুলটাকে বাক্সের বাইরে বের করার চেষ্টা না করে, অথবা তার খুব কাছে যেন কেউ না যায়। বলা হয় যে পুতুলটা মিউজিয়ামে থাকাকালীন অবস্থাতেও একজন মানুষের প্রাণ নিয়েছিল। একদিন একটা কাপল সেই মিউজিয়ামে যায় এবং সেখানে গিয়ে তারা এই অ্যানাবেল পুতুলটাকে নিয়ে খুব হাসি ঠাট্টা করে। এরপর যখন তারা মিউজিয়াম থেকে বেরিয়ে বাইকে করে তাদের বাড়ি ফিরছিল তখন রাস্তায় একটা অ্যাক্সিডেন্টে ছেলেটার মৃত্যু ঘটে এবং মেয়েটা 1 বছর ধরে হসপিটালে ভর্তি থাকার পর ঠিক হয়ে ওঠে। পরে সুস্থ হওয়ার পর মেয়েটা ওয়ারেন দম্পতিকে সমস্ত ঘটনাটা সবিস্তারে জানায়। তো বন্ধুরা, আজকের ঘটনাটা এখানেই শেষ হলো। কেমন লাগলো আপনাদের এই ঘটনাটা সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।
যদি আপনাদের কাছেও কোনো রোমহর্ষক সত্যি ঘটনা থাকে তাহলে সেগুলো আপনারা আমাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে শেয়ার করতে পারেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। আবার আসবো আগামী এপিসোডে একটা নতুন সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।